গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকালবেলা শুরু করেছি আর এত গরম পড়েছে। ফার্স্টেই আমি গাছগুলোর দিকে আসি। 3টে মানি প্ল্যান্ট গাছ আছে, কি করে তাকে বাঁচাবো, একটু জল দেবো। আর বাইরেরটা শুকিয়ে দেখো পাতাগুলো কত ছোট হয়ে গেছে। জল দিয়ে চেষ্টা করি বাঁচিয়ে রাখার। আর এইগুলো ভিতরে থাকে, যেটুক যা হিট আসে প্রচুর বড় বড় হয়েছে। এত বড় আর এত ঝাড়ালো হয়েছে, ভালো লাগে বেশ, সবুজে ভরা ইয়েটা গাছগুলো। এই করতে করতে আজও আবার রাজা বায়না করেছে দুধের ক্ষীর খাবে, তাই সেদিনও খেয়েছিল, তাই আজও একটু 1 প্যাকেট দুধ বসিয়ে দিয়েছি। দুধটা নাড়া দিতে দিতে সমস্ত কাজ করি, দাঁড়িয়ে থেকে করা তো আর সম্ভব না, সেই জন্য না একটু নিচেই লেগেও যায়। কিন্তু এটা একটু লেগে গেলেও কিছু করার নেই, খাওয়ার মতোই থাকে এই যে, তাই জন্য আর অত দাঁড়িয়ে থেকে করা যায় না, লাস্টের দিকে দাঁড়াতে হয়, না হলে একদমই নিচে লেগে যায়। আর আজ হচ্ছে বিরিয়ানি খাবে। আর সকালবেলার ব্রেকফাস্টটাও তোমাদের বলি, ডিম পাউরুটি করা হয়েছে। একদিন কোনো দিন ম্যাগি খায়, আমি তো এসব খাই না, কিন্তু আজকে ডিম পাউরুটিটা আমার বেশ ভালোই লাগে। টমেটো সস আমি খাই, রাজা খাই না। সঙ্গে তো শসা, পেঁয়াজ আর হচ্ছে এইগুলো দিয়েই ভালো লাগে। আমার মেজো দিদিভাই দই বড়া করেছিল ঘরে, এবার সুন্দর করে গুছিয়ে দেখো দই বড়াগুলো 3জনকে 3 প্লেটে দিয়ে গেছে। আর সত্যি কথা, কিনে খাওয়ার ব্যাপারটা আলাদা আলাদা টেস্ট, কিন্তু ঘরে বানানোর স্বাদই আলাদা। খুবই ভালো হয়েছিল খেতে। আজ বানাবো একটু বিরিয়ানি, তার জন্য না আমি দেখো সমস্ত মশলা বাজার থেকে কিনে ঠিক করেছি, মশলা নিজে তৈরি করে তারপরে ঘরের বিরিয়ানি খাবো। ওই কেনা মশলা দিয়ে বিরিয়ানি খাই, বিরিয়ানিটার টেস্ট সেরকম কিন্তু হয় না। কিন্তু বিশ্বাস করো কত রকম দিয়েছি আমি, দেখো তোমরা ভিডিওর সাহায্যে দেখে নাও। এগুলো নাম বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। একটু কড়াইতে টালিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে যে প্রসেসে বিরিয়ানির মাংসগুলো হয়, এবার মাংসর মধ্যে আমরা মানে এই মশলাটা দিতে বলেছি, হয়েছে মীরা করেছে বিরিয়ানিটা। আর ভাতের মধ্যেও আমি এই মশলাটা দিতে বলেছি। কিন্তু বিশ্বাস করো, মানে কি বলবো, স্বাদে মানে অসাধারণ, আর গন্ধে টেস্টই আলাদা। আমি এত চিকেন বিরিয়ানি খেয়েছি, কিন্তু এত সুন্দর গন্ধ আর এত সুন্দর খেতে টেস্ট মানে আগে কখনো হয়নি। রাজা, তারপরে অরূপ সবাই বলছে। আমি এই যে ডিম সিদ্ধ করে এখানে রেখেছি, আদা রসুন পেস্ট, এখানে চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, ভাতটা ভালোভাবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। আর এদিকে তো মাংসটাও ধুয়ে ভালো করে ম্যারিনেশন করা বেরেস্তার মতো এই যে তৈরি হয়ে গেল তোমার। আর এখানে দই, মানে সরি দই বলছি, দুধের মধ্যে জাফরান ওগুলো, কেওড়া জল ওগুলো ভিজিয়ে রাখা হয়েছে। একটু সেন্টেন্ট না হলে আবার আমাদের বিরিয়ানি মনে হয় না, ঠিক খাওয়া হয় না, ভাতটাও হয়ে যাচ্ছে। এইভাবে করে তারপরে আমি স্নান করতে চলে গেছি। দমটা দিয়ে রেখে গেছিলো, সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। আগেও দেখিয়েছি আমি কয়েকবার চিকেন বিরিয়ানি মাঝে সাঝে আমাদের বাড়িতে হয়, এটা বেশ ভালোই লাগে খেতে। স্নান কমপ্লিট আমার, এখন একটু তুলসী মন্দিরে জল দেব, একটু ঠাকুরের বই পড়বো। আর এদিকে তো আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, এখনও যখন খাবো। এখন 2টোর উপরে বেজে গেছে, করব আমরা খাওয়া দাওয়া। আর বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি যে খুলে তোমাদের দেখাবো। এই সাইডগুলোর মুখটা বারণ করেছিলাম, ছোট্ট পাটা আছে বলেছিলাম ওটা দিয়েই চেপে রাখতে, তাইতে যা হয় হবে। নিজেদের খাওয়া দাওয়া, পাটাটাকে ফার্স্টে ধোবো, তারপরে দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। এবার বিরিয়ানি এই যে খুললাম, দেখি কেমন, আশা করি ঘ্রাণ তো ভালোই বেরিয়েছে। গরম, ঝাঁকা টাকা তো দিলাম না। চিকেন বিরিয়ানি, চিকেন তো আগে দাঁড়াও, প্লেটে সব বাড়ি। 3জন খাবো, 3টে প্লেটে। তবে মনে হচ্ছে, জানি না, রাইসটা একটু নরম হয়ে গেছে না, ভালোই হয়েছে। এই দিয়ে দেখাও প্লেটে, ভালো ঘ্রাণ বেরিয়েছে। ঘরোয়া বিরিয়ানি আমার বেশি ভালো লাগে খেতে, কেনা যতই আমরা খাই, ঘরোয়ার একটা টেস্টই আলাদা। এই যে নিচ থেকেই দিচ্ছে, এই যে লেগ পিস বেরিয়ে গেছে, লেগ পিস। ঠিক আছে, তাহলে আবার খাওয়া দাওয়ার সময় দাঁড়া, এই তো খেয়ে দিয়ে নিই। এই যে হোমমেড বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি। এর মধ্যে আলু আছে, চিকেন বিরিয়ানি কিন্তু, এই যে লেগ পিস, আর এই যে
একটা আলু, এই হচ্ছে ডিম। দাঁড়াও খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। সুন্দর হয়, তার সঙ্গে স্যালাড। বিকালবেলায় একটু হাঁটতে চলে গেলাম, তা প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর চিন্তা করলাম আর কিছু সেইভাবে দেওয়ার মতো নেই, খুবই ছোট্ট হলো ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এখন আমার সেইভাবে আর ভিডিও বানাতে ইচ্ছাও করে না, জানি না কদিন বানাবো, খুব শীঘ্রই ছেড়ে দেবো হয়তো, কেননা সেইভাবে আর আনন্দটা হয় না আমার।